আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানের এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা সুস্থ আছি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বন্যার্তদের আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে সাহায্য পাঠাতে পারবেন তাদের কাছে, তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো। বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডোনেশন নামক অপশন আসে, এখানে চাপ দিবেন। ডোনেশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে বিভিন্ন ধরনের ফাউন্ডেশনের নাম চলে আসবে, যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিতে হতদরিদ্র এবং বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য সহযোগিতা করে থাকে। তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ফাউন্ডেশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দরিদ্র মানুষসহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার সাহায্য এভাবে ডোনেশনের মাধ্যমে আপনারা তাদেরকে সাহায্য পৌঁছাতে পারবেন। তো বর্তমানে কিন্তু অনেক ফাউন্ডেশন যারা কিন্তু এই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে, অলরেডি অনেকেই ত্রাণ নিয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী যে ফাউন্ডেশনটি এই ত্রাণ নিয়ে যাবে তাদের সাথে কথা বলে আপনি এই ফাউন্ডেশনের মাধ্যমে টাকাগুলো আপনারা হয়তো তাদেরকে দিতে পারবেন। তো আমি আসন্ডা ফাউন্ডেশন দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি পরিচয় গোপন করে আমি এখানে টাকার অ্যামাউন্ট দিব। তো এখানে এরপরে আমি রোবট নই এটা প্রমাণ করতে হবে। জাস্ট যেটা বলতেছি ওটাই করেন। এরপরে আপনারা দেখবেন যে যাচাই দিলে আপনার একটা টিক চিহ্ন আসবে। এরপরে অনুদানের চাপ দিলে পরে আপনার যেহেতু বিকাশ, এ কারণে আপনাকে পিন দিতে হবে। তো আপনার পিনটি এখানে দিয়ে দিবেন। পিনটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার অনুদান সফল হয়েছে এবং এখানে আপনার ইনভয়েসটা দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে একটি জিমেইল নাম্বার দেওয়া আছে। তো এই জিমেইলের মাধ্যমে কিন্তু তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন যে আপনার এই সাহায্য কি আসলে বন্যার্থদের সাহায্যের জন্য যাচ্ছে নাকি অন্য কোনো দরিদ্রদের সাহায্যের জন্য যাচ্ছে, তো তারা যোগাযোগ করতে পারবেন। তো বর্তমান সময়ে কিন্তু তারা ত্রাণ নিয়ে যাচ্ছে বন্যার্থদের জন্য। তো এভাবে আপনি চাইলে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের আপনারা ৳১০ পারেন, ৳২০ পারেন, আপনারা যে যেরকম পারেন আপনারা ডোনেট করতে পারবেন। এরকমভাবেই আ আপনারা তাদেরকে সাহায্য পাঠাতে পারবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।